ডায়াবেটিস রোগীরা চোখের ব্যাপারে কিভাবে যত্ন নিবে বা তাদের চোখের কি রিস্ক হইতে পারে? তো এই জিনিসগুলা যদি একটু আমাদেরকে বলতেন। ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে হলো নাম্বার 1 হলো কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস। আমরা সবাই জানি ডায়াবেটিস হলো একটা সাইলেন্ট কিলার ডিজিজ। সেটা মানুষ নিজেকেও কিল করে দিতে পারে। তারপরে সাথে, সাথে শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গকে কিল করে দিতে পারে। তার ভিতরে আই তো একটা ইম্পোর্টেন্ট জিনিস। হার্ট আছে, মানে কিডনি আছে। এগুলো কিন্তু সব নষ্ট করে দেয় ডায়াবেটিস। স্লোলি, মানে স্লো পয়জনিং যাকে বলে। কিচ্ছু বলবে না। চুপিচাপে আসবে কিন্তু একদম শেষ করে দিবে আরকি। এবং আমি তো সবসময় বলি ডায়াবেটিস একটা হলো ভদ্র স্বভাবের অভদ্র রোগ আরকি। খুবই ভদ্র, চুপচাপ, কিচ্ছু আচ্ছা, বলে না, আচ্ছা। একদম ইনোসেন্ট। কিন্তু ভিতরে, ভিতরে সব শেষ করে দেয় আরকি। মানে মুনাফিকের মতো আরকি যাকে বলে। তো তো আচ্ছা। ডায়াবেটিস কিছু বলবে না, সামনে খুব ভালো কিন্তু ভিতরে সব শেষ করে দেয়। তো এইজন্য চোখেরও কিন্তু ডায়াবেটিস চোখটাকেও শেষ করে দেয়। চোখের দৃষ্টিকে আস্তে, আস্তে নষ্ট করে দেয়। একটা হলো যেটা হয় ক্যাটারাক্ট তো ডায়াবেটিসের কারণে এগ্রাভেট করে খুব মানে তাড়াতাড়ি আসে মানে একটা চোখের জিনিস। ছানি যেটা, চোখের ছানি। ছানি যেটা আরকি। ছানি যেটা এটা তাড়াতাড়ি ডায়াবেটিসের যারা তাড়াতাড়ি ছানি পড়ে। তারপরে চোখের ভিতরে ব্লিডিং হয়। একটা হলো ব্লিডিং হবে বিভিন্ন জায়গায় স্পট মানে ডট ব্লিডিং হয়। তারপরে চোখের সেন্টার যেটাকে আমরা ম্যাকুলা বলি। সেই ম্যাকুলার ওখানে কিন্তু ব্লিডিং ও আছে। তারপরে ওখানে আবার আম পানি জমে, লিকিং হয়ে পানি জমে। এই পানি জমে কিন্তু ওইখানে ভিশনটা নষ্ট করে দেয়। এবং সেই পানি যদি জমে তাহলে ওখানে কিন্তু আমরা আজকের বর্তমান যুগের চিকিৎসা খুবই ভালো। আগের যুগে তো শুধু লেজারই ছিল। এখন আমার লেজারের চেয়ে লেজার আমরা করি সেন্টার থেকে একটু দূরে। সেন্টারে আমরা লেজার করি না এখনো। সেন্টারের জন্য ইনজেকশন আছে। সেই ইনজেকশনটা খুবই উপকারী এবং ইনজেকশন দিলে একদম ভীষণ 100% ফিরে আসতে পারে। হয়তো কোনো সময় নাও আসতে পারে। যদি আমরা অবহেলা করি, ট্রিটমেন্ট নিতে দেরি করি তাহলে হয়তো আসবে না। কমে যাবে। সেটাই সমস্যা আছে। দীর্ঘদিন যদি পানি চোখের ভিতরে সেন্টারে থাকে তাহলে কিন্তু ওই টিস্যুটা নষ্ট হয়ে যায়। তখন আর দৃষ্টিশক্তি আর ফিরে আসে না। তখন ওই ইনজেকশন বিভিন্ন ধরনের ইনজেকশন অনেক সময় স্টেরয়েড ইনজেকশনও দেওয়া লাগতে পারে। যাই হোক, এটা আমাদের ডায়াবেটিস চিকিৎসা করতে হয়। তারপরে আবার যদি আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোল না করি, এই হেমোরেজ হতে, হতে আমাদের কিছু জায়গা রেটিনার ভিতরে কিন্তু ইসকেমিয়া যাকে বলে আমরা অক্সিজেন সাপ্লাই নষ্ট হয়ে যায়। কারণ ডায়াবেটিস কিন্তু ব্লাড ভেসেল গুলাকে নষ্ট করে। ওই যে বললাম সব নষ্ট করে। তার ভিতরে ব্লাড ভেসেল গুলাকেও ডায়াবেটিস নষ্ট করে। এটা তো রাহাত ভালো জানে। যে কি ক্যাজুয়ালি তো আছি সবসময় দেখে এগুলা। তো হ্যাঁ, এই হ্যাঁ, ব্লাড সেটাই। ভেসেল গুলো নষ্ট করে চোখের ব্লাড ভেসেল গুলো যখন নষ্ট করে তখন আস্তে আস্তে ওখানে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। তখন টিস্যুটা ডেড হয়ে যায়। আর যখনই ডেড হয়ে যাচ্ছে তখন সে ওই অক্সিজেন নেওয়ার জন্য তাড়াতাড়ি আর একটা সিগন্যাল পাঠায়। তো সেই সিগন্যালের কারণে আবার নতুন কিছু ব্লাড ভেসেল তৈরি হয় খুব কুইকলি। মানে ফার্মের চিকেনের মতো, মানে ফার্মের মুরগি যেরকম তাড়াতাড়ি তৈরি হয় এবং ফার্মের মুরগি যেরকম খুবই উইক, ওই রেটিনার ব্লাড ভেসেল গুলো খুবই উইক, খুব তাড়াতাড়ি ওখান থেকে ব্লিডিং হয়ে চোখের ভিতরে ভীষণ ব্লিডিং হয়। যেমন আজকে একটা রোগী আমরা দেখলাম, যদি অন্য কারণে ব্লিডিং হয়ে তাকে আমাদেরকে মুরফিল্ডে ওখানে অপারেশন করা হয়েছিল, ওখানে আবার পাঠানো হলো। যাই হোক, তো এই জন্য এইসব ক্ষেত্রে আমাদের খুব সাবধান হতে হয়। ডায়াবেটিসটাকে কন্ট্রোল যদি করি এইসব ক্ষেত্রে আমরা দূরে থাকতে পারবো। যারা কন্ট্রোল করে ডায়াবেটিস তাদের 20-30 বছরেও খুব রেয়ার প্রবলেম হয়, মানে হয় কিছুটা হয় আস্তে আস্তে, যেমন 12-13 বছরের আগে তো কিছুই হবে না, তারপরে আস্তে 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 স্লোলি হয়, কিন্তু কন্ট্রোল না করলে কিন্তু খুবই তাড়াতাড়ি সবকিছুই সমস্যা করে দেয়। এই জন্য ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে যেভাবেই হোক, ফুড, হুম। এক্সারসাইজ, মেডিসিন সবকিছু দিয়েই আর আচ্ছা। কি আমাদের। থ্যাংক ইউ। তো আ জি, এই যে চোখের কয়েকটা উপসর্গ আমরা কিছু তো দেখতে হবে যেটার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে রোগীদেরকে। যে কি জিনিস সিম্পটমস যে রোগীগুলা যদি মনে করে যে না এটা হচ্ছে চোখের আগে ছিল না। যার জন্য ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। স্পেশালি ডায়াবেটিস রোগীদের। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে ডায়াবেটিস রোগীদের যদি দেখে যে আমি দেখতেছিলাম আস্তে আস্তে আমার ভীষণটা একটু কমে যাচ্ছে, একটা খুব খুব স্লোলি আবার খুবই র্যাপিড স্লোলি যাকে বলে, মানে অত স্লো না আর কি, একদম সাডেনলি না, মানে চলতেছে এই একটা জিনিস। স্লোলি হচ্ছে এটা ক্যাটারাক্টের কারণে হতে পারে, আর ওই যে বললাম ম্যাকুলার এডিমা হতে পারে, সেটা একটা হতে পারে। এই দুইটার কারণে হয়। তাছাড়া আরো একটা হতে পারে, যদি ডায়াবেটিসের কারণে কিন্তু রেটিনাল ব্লাড ভেসেল বন্ধ হয়ে যেতে পারে। ওই রেটিনাল ভেইন অক্লুশন হইতে পারে, আবার রেটিনাল আর্টারিও হতে পারে, সেখানে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস দুইটা মিক্স। আর্টারিও অক্লুশন হয় সাডেনলি, ভেইন অক্লুশন হয় সেটাও সাডেনলি,
যদি চোখের দৃষ্টিশক্তি বন্ধ হয়ে মানে দেখে না আর। তারপরে এটা আবার বিভিন্ন রকম আছে, মানে কয়েক ধরনের ইসকেমিক, মানে ওটাকে নন আল্টারাইটিক এ ধরনের ব্লাড ভেসেল বন্ধ হয়ে যেতে পারে। তো এইসব কারণে যদি মানে একটা হবে স্লোলি আর একটা হবে কুইকলি, মানে রেপিড, এই দুইটাই যদি কেউ দেখে সমস্যা মনে করে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে দেখাতে হবে। আর এমনি রেগুলার তো তাদের অপটিশিয়ান তো আছেই, সাথে সাথে যারা ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিক স্ক্রিনিং সার্ভিস যেটা আছে আমাদের, ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং সার্ভিস একটা আছে, এটা সব জায়গায় আছে। এটা যেন কেউ ইগনোর না করে। যেমন আজকেই আমি একটা রুগী পেলাম, সে রোগীটা ছিল ডায়াবেটিক স্ক্রিনিং সার্ভিসে প্রায় বেশ কয়েক বছর ধরে যায় নাই, এবং আজকে যখন আমি দেখলাম, আর্জেন্টলি আমি ইনভেস্টিগেশন এবং এর লেজার করতে হবে উইদিন 2 উইকস, আমি দিয়ে দিলাম যে লেজার করতে হবে, এবং ইনভেস্টিগেশন যেটা ফান্ডাস ফ্লোরেসেন্স এনজিওগ্রাম করে, মানে এফএফএ গাইডেড লেজার করতে হবে আমাদের। তো এটা শুধু ওই ইগনোরেন্স আর কিছু না, সে যদি ওখানে থাকতো আগের থেকে এটা ধরা পড়তো। কিন্তু এখন লাকিলি তার ব্লিডিং হয় নাই ভিতরে সিভিয়ার। আমরা যদি লেজার উইদিন 2 উইকস 3 উইকস করে ফেলতে পারি, তাকে আশা করি সেভ করা যাবে, কিন্তু ভিশন তো পেরিফেরাল ভিশনটা নষ্ট হয়ে যাবে।